बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम एवरीवन, वेलकम बैक टू माई चैनल शारमिन किचेन। কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে স্থান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল সেমাই রেসিপি। খিলি সেমাই দিয়ে এত মজার একটি রেসিপি দুধ দিয়ে রান্না করা যায়। এই রেসিপিটি একবার তৈরি করলে আপনারা এটার স্বাদ কখনোই ভুলবেন না। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে সব ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেমাইটি রান্না করার জন্য এখানে আমি 3 কেজি দুধ আমি জাল দিয়ে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখানে 2.5 কেজি দুধ আছে এখন বর্তমানে, মানে 3 কেজি দুধকে 2.5 কেজি বানিয়ে নিয়েছি জ্বালিয়ে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 5টি এলাচ এবং 4টি দারুচিনি। দারুচিনি এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে, এই জন্য আমি এটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত দানা সাদা চিনি 2 কাপ পরিমাণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর আমি চিনিটি দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে জ্বালিয়ে নিব। এতে করে মিষ্টিটাও ভালো করে বুঝতে পারবেন যে কেমন লাগবে। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। লবণটা দিলে কি হয়, মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে এবং এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর যদি আপনারা এটা স্কিপ করতে চান, স্কিপ করতে পারেন, এটা অপশনাল, তবে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দুধটি জ্বালিয়ে নিয়ে নামিয়ে রেখেছি। তারপর আমি একটি চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘিটা দিলে এটা একটি রাজকীয় মানে শাহি একটা স্বাদ আসে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি আর 1/2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি দিয়ে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি খিলি সেমাই, বনফুলের সেমাইটি আমি নিয়েছি, নিয়ে এটা ভেঙে ছোট ছোট করে টুকরো করে নিয়ে তারপর আমি একই প্যানে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই সেমাইটি ভেজে নিতে হবে। দেখুন আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। নিয়ে তারপর আগে থেকে জ্বালিয়ে রাখা সেই দুধটি আমি দিয়ে দিলাম ঢেলে। দিয়ে এখন একটু সাথে সাথে আপনারা নেড়ে চেড়ে দিবেন, এতে করে নিচে দলা পাকাবেন। অবশ্য দলা পাকানোর কোনো সম্ভাবনা নেই যেহেতু সেমাইটা ভেজে নিয়েছি, কিন্তু তারপরেও যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, এই জন্য একটু সাথে সাথে নেড়ে চেড়ে দিবেন। তো আমি নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বলক এসে গেছে। তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর এটা নাড়ানো কিন্তু থেমানো যাবে না, ভালোভাবে নেড়ে চেড়ে রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো দেখুন আমার এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম, তাও ফিরে আসলাম, আমার রান্না হয়ে গেছে। এখনও কিন্তু দেখতে হয়তো অনেক পাতলা দেখাচ্ছে, তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে যায়। আমি চুলার জালটি আগেই নিভিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার খিলি সেমাই, দুধ দিয়ে রান্না করা দুধ সেমাই। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর রান্না করাও কিন্তু খুবই সহজ। তারপর আমি এটা ডেকোরেশনের জন্য আমি আমার পছন্দ অনুযায়ী আমি কিছু কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচো করে রেখেছি, তো সেটা আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবেন। এইভাবে আমার এতক্ষণ সময় নিয়ে আমার সাথে থাকার জন্য যেসব আপু ও ভাইয়া আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপু ও ভাইয়া নতুন আমার চ্যানেলে, প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি এবং নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে আর বেশি কিছু বলছি না, নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।